আসসালামু আলাইকুম দর্শক, আমি দেখাচ্ছি এটা হচ্ছে ধুনচি পুকুর চালা। এই যে রাজবাড়ি তো মাথায় একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন। এই খেজুর গাছের সাক্ষাৎকার নিলাম। এটা গাছটা অনেক পুরনো গাছ, 14টি মাথা। এটাই সেই গাছ 14 মাথা। এই সেই খেজুর গাছ যাহার 14টি মাথা বিরাজমান রয়েছে। আল্লাহ পাক তার কুদরত দিয়ে আল্লাহ পাক যে সৃষ্টি করতে পারেন, আল্লাহ পাক যে বলেন কোন ফাইয়া কোন হয়ে যায় আর অমনি হয়ে যায়, ঠিক আল্লাহর রহমত দ্বারা এই গাছটি সৃষ্টি হয়েছে এবং ইহা আমাদের নিজ বসত বাড়িতে ইহা বিদ্যমান রহিয়াছে। ইহা দেখলে আল্লাহর সৌন্দর্য অনুভব করা যায় যে আল্লাহ পাক কত সৌন্দর্যের অধিকারী এবং তিনি যাহা কিছু সৃষ্টি করেন সব কিছুই সুন্দর এবং সৌন্দর্যময়। আল্লাহ পাকের রহমত কুদরতের জন্য আল্লাহকে বারবার লাখবার শুকরিয়া আদায় করি। হে আল্লাহ, আপনার কুদরত দ্বারা এই গাছটি সৃষ্টি করেছেন এবং ইহা দেখার জন্য দূর দূরান্ত থেকে সাংবাদিক ভাইরা, দর্শনার্থী ভাইরা দূর দূরান্ত থেকে এসে আমাদের এই গাছটি দর্শন করতে পারেন এবং আল্লাহর কুদরত সম্বন্ধে সকলেই আনন্দিত, পুলকিত এবং আত্মহারা হয়ে যায় যে আল্লাহ আপনি কত মেহেরবান, আপনার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি সব কিছু করতে পারেন। আপনি এই গাছটিকে সৃষ্টি করেছেন, আপনি তো একটি মাথাও দিতে পারতেন, কিন্তু এই গাছে এক সময় 24টা মাথা ছিল, এখন 14টা আছে। অনেক গাছের বয়স হয়েছে, যার জন্য ইহা আস্তে আস্তে অনেক ডালপালাও মৃত্যুবরণ করেছে। তবে বর্তমানে ইহা সশরীরে ভালো আছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক ইহার হায়াত আরও দীর্ঘায়ু করুক এবং ইহা মানুষ দূর দূরান্ত থেকে ভাইরা এসে, সাংবাদিক ভাইরা এসে ইহা দেখতে পারেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আক্তার হোসেন মিয়া, ধুনচি উদ্যানপুকুর রাজবাড়ি থেকে আমি বলছি। আমার বাড়িতে একটি আল্লাহর নিয়ামতের গাছ আছে, একটি খেজুর গাছ। এই খেজুর গাছটার 14টা মাথা এখনও বিদ্যমান রহিয়াছে। ইহা দেখার জন্য দূর দূরান্ত থেকে সাংবাদিক ভাইরা আসেন এবং অনেক দূরে দর্শনার্থীরা এখানে আসেন এবং আল্লাহর রহমত অনুধাবন করতে পারে। এখনও গাছটায় 14টা মাথা এখনও বিরাজমান রয়েছে এবং ইহার সৌন্দর্যময় এবং আল্লাহর কুদরত এখান থেকে আমরা অনুধাবন করতে পারি যে আল্লাহ পাক রহমানের রহিম, তিনি সব কিছু করতে পারেন। যেখানে একটা গাছের হয়তো একটা মাথা থাকে, সেখানে আমাদের এই গাছটায় 14টি মাথা রয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এই খেজুর গাছে 24টা মাথা ছিল এবং আজকের থেকে 20 বছর আগে এখন মূর্তি এখনো 14টা মাথা আছে। 14টা মাথা এখনো দেখা যায়, এখনো 14টা মাথাই আছে। হ্যাঁ, অনেক জায়গার থেকে অনেক লোক এসে দেখাশোনা করে এবং দেখে যায়, তারা গুনে টুনে 14টা মাথাই পায়। ছোটবেলা থেকে যা দেখছি সেটাই আমি বললাম। আপনার বাসা তো এখানেই? আমার বাসা এই জায়গায়। তা এই গাছের বয়স কতদিন হয়েছে? গাছের বয়স আনুমানিক 50 বছর। 50 বছর? মানে আপনার জন্ম আগে থেকেও দেখতেছেন মনে হয়? হ্যাঁ, আমার বয়স 55। আচ্ছা, দেখা যায়। আমি দেখিনি, রিটন ভাই দেখছে। লিটন ভাই দেখছে? আপনি কি কখনো গাছে এরকম কোনো কিছু দেখেছেন, সাপ নামতে? কখনো আমি এই গাছের সাপ দেখি নাই। আচ্ছা, বা অলৌকিক কোনো কিছু আমি দেখি নাই। শুধু আল্লাহর সৃষ্টি মহত্ব এবং আল্লাহর যে কুদরত, সেই জিনিসটা আমি দেখে আসতেছি এবং অনুধাবন করতেছি যে আল্লাহ কত বড় মহান, তিনি সৃষ্টি করেন এবং তিনি সব কিছু করতে পারেন। আল্লাহ পাকের দরবারে লক্ষ্য করে শুকরিয়া যে তিনি আমাদের এমন একটি দর্শনীয় জিনিস প্রদান করেছেন যা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকেরা আসে, দেখে, ছবি নেয়, ফেসবুকে দেয়। প্রায় সাংবাদিক ভাইরা এসে থাকে। দর্শক, এটি হচ্ছে বাজার থেকে আসার রাস্তা। এই রাস্তা দিয়ে গোদার বাজার চলে যাওয়া যায়। দর্শক, এটা 3 রাস্তার মোড় দর্শক দেখতে পেলেন।
আমি আমার বাংলাদেশের সমস্ত ভাইদের অনুরোধ করছি, আপনারা যদি আল্লাহর কুদরত এবং রহমত অনুধাবন করতে চান তাহলে চলে আসেন ধুনচি পুদ্দর পুকুরচালা রাজবাড়ি। রাজবাড়ি রেলওয়ে স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে, এবং 20 টাকা রিক্সা ভাড়া দিলেই এই ধুনচি পুদ্দর পুকুরচালা এইখানে আসা যাবে, এবং আপনারা সকলেই আল্লাহর রহমত এবং কুদরত দেখতে পাবেন। ধন্যবাদ আপনাদের টেলিভিশন চ্যানেলকে, যে আপনারা ভালো থাকেন এবং আমাদের গাছটা বিদ্যমান থাকুক এবং ভালো থাকুক, যাতে মানুষেরা দূর দূরান্ত থেকে এসে এই গাছের সৌন্দর্য অনুধাবন করতে পারে।